কিনছিলাম, আসলে দেখেন কি অবস্থা, দেখেন কালকে হচ্ছে 9টা হাঁস কিনছিলাম। তো মানুষ যে এতটা বেইমান বুঝতে পারিনি, বুঝছেন। হাঁসগুলো সবই বেড়ামি ছিল। তো রাতের বেলা 2টা মারা গেছে, আবার সকালে 2টা মারা গেছে। এখন আবার এই যে আগে 2টা অসুস্থ, তো একটা ধরলাম, প্রচুর জ্বর লাগে। ভাবলাম যে কিছু হাঁস লাগাই, যেহেতু চতুর্পাশে বন্যার পানি আছে, হাঁসগুলো তাড়াতাড়ি বড় হবে। তো কি আর করার আছে, ভাগ্যে নেই। তো এই যে এটা এখন বাড়িতে নিয়ে যাবো, বাকি যেগুলো আছে সেগুলোকে রাখতে হবে, বুঝছেন। সংসারে আরো উন্নতি করার জন্য হাঁসগুলো নেওয়া হয়েছিল, তো কপালে নাই, সব কিছু আল্লাহর ইচ্ছা। তো বাকি আর 5টা আছে, দেখি ও 5টা কি হয়। আর এই যে বন্যার পানি দেখুন কি করছে, পানিগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ পানি। আমার তো ভয় লাগছে যে পড়ে যায় নাকি। ওই যে ওখানে আছে আর 5টা হাঁস। এখন এগুলো যদি সুস্থ থাকে তাহলে ভালো, আর না থাকলে তো সবই গেল। এটা মনে হয় সবাই করা যাবে না, বাচ্চা মনে হয় আমার কাছে। তারপর দেখি চেষ্টা করি কি করা যায়, ওষুধ খাওয়াই। আসলে এগুলো লালন পালন করলে কিন্তু সংসারে আয় উন্নতি করা যায়, বুঝছেন। গাছে কিছু কাঁঠাল ধরেছে, যেহেতু ভাদ্র মাস পড়েছে, এখন কিন্তু কাঁঠালের বিচি গাছ হবে। তো ভাবলাম যে 2টা কাঁঠাল আর কি পারি রাখি দে, তাহলে খাইতে ভালো লাগবে। এদিকে তো হাঁসগুলো নিয়ে দুশ্চিন্তায় আছি, কি যে হয়। তো এই যে এখন কাঁঠাল করবো। বাবা, কাঁঠালে কিন্তু ভীষণ মজা। আর একটা পারবো, উপরে একটা বড় আছে, ওটা পারবো এখন। এই যে 2টা কাঁঠাল পারলাম। তো দেখেন কতটা আঠা পড়তেছে। এই কাঁঠালগুলো যে এতটা টেস্টি, অবশ্যই একদিন এই কাঁঠালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, পাকলে। কাঁচা পেরে রাখলাম। আর বাকি থাকলো হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট 2টা, এই 2টা থাকলো, আর একদিন পেরে নেব। আজকে হচ্ছে মা রান্না করবে, আমি সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর এই তো এখানে পটল কেটে নিয়েছি, সাথে যে এগুলো হচ্ছে রূপচাঁদার বাচ্চা, এগুলো ভাজবো মশলা করে। আর এগুলো মা হচ্ছে আজকে ভুনা বানাবে গোসি মাছ দিয়ে। তো এগুলো আজকে হচ্ছে দুপুরের রান্না।